দিগলিয়া সিনহাটির ভিতরে যত কাপড় আছে, ইউরোপের কোন কোন দেশের ভিতরে ব্যবহৃত কাপড় আলমারিতে এত কাপড় নাই। যে দুনিয়া নিয়ে গবেষণা করেও আমার কথায় সত্য বলবে, এত কাপড় পরে মুসলমান, এত খায় মুসলমান। যুবকরা 14 তারিখে যে টাকা খরচ করে শুধু একটা মেসেজ লেখায় যাওয়ার জন্য, শুধু একটা মেসেজ লেখায় নিবে I.U, এটার জন্য যে টাকা 14 তারিখে খরচ করে যুবকরা, যেই দেশ থেকে এই 14 তারিখটা আসছে, ওদের পুরা এন্টার দুনিয়া মিলে এত টাকা খরচ হয় না। বাংলাদেশের যুবকরা শুধু ফুল দেয়, হোটেলে বসে খাওয়ায়, বাড়িতে পার্সেল দেয় ভাই বোনের জন্য, হবু শ্বশুর শাশুড়ির জন্য পার্সেল দিয়া পারে না কলিজাটা বাইর করে কিচেনে যায় ভুইনা ওইটো প্যাকেটে করে দিয়া দিতে। কলিজা দিয়া দিলে যে ও কবরে চলে যাবে এটার খেয়ালও ওর থাকে না তখন। এমনই মোহব্বতের জোয়ারে ভাসতে থাকে। তারপরেও বলে আমাকে একবার লেখা দে I.U। কিন্তু বেশিরভাগই এখানে ছ্যাঁকা, শুধু সামাজিক কারণে পারে না মিছিল বের করতে, যে ছ্যাঁক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই। শুধু সামাজিক কারণে পারে না। পায়ে হাত রাখি তোমাদের মাপ চাই, আমি বুঝানোর জন্য বলতেছি। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি। আমি তো আমেরিকা একবার যাই না, বা একবার যাই না, বছরে যাওয়া হয় আমার। এইখান থেকে ঢাকা যাওয়া যেই ব্যাপার আমার জন্য, আমেরিকা যাওয়া এই ব্যাপার আমার জন্য। আলহামদুলিল্লাহ, দুনিয়ার যে কোনো দেশে যাওয়া এরকমই ব্যাপার। বেশি কিছু করতে হবে না, এটা আল্লাহ খুলে দিছে। আপনি অহংকারী বললে বলতে পারেন, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আল্লাহ খুলে দিছে, আপনার করার কি আছে? তো যেটা বুঝাইতেছিলাম, আমি তো আমেরিকাতে 14 তারিখে দেখছি, কিন্তু ওরা তো এক টাকাও খরচ করে না। দেখা হইলে গালে গাল্লা দেয় আর কয় ইউ আর মাই হানি, বাস শেষ, আমার মধু, কাহিনী শেষ। আমাদের যুবকরা তো ফুল দেয়, খাওয়ায়, পার্সেল দেয়, কলিজা পর্যন্ত দিয়া দিতে চায়। জিগান মা বাবার গলায় পাড়া দিয়ে ওই দিন টাকা বের করে। জিজ্ঞেস করেন ওদেরকে। তো যেটা বুঝাইতেছিলাম, যে মুসলমান দুনিয়াতে আগাছা, নাইলে সবকিছু বেশি। একটা ক্ষুদ্র প্রস্তাব পাশ করতে পারলো না, ছোট একটা ঘৃণার প্রস্তাবও পাশ করতে পারলো না ইসরায়েলের বিরুদ্ধে। বুঝা গেল ওরা আমাদেরকে আগাছা মনে করে। শুধু শূন্য না, আমরা আগাছা। আরেকটা প্রমাণ দিব, শিক্ষিত সমাজ, খুলনার মানুষ, আদিকালের শিক্ষিত আপনারা। চিনি আমি, খুলনার ইতিহাস আমি জানি। এই জন্য বলতেছি, সারা দুনিয়ার প্রাণীবাদীরা, এমনকি বাংলাদেশে যে প্রাণীবাদী সংস্থা আছে, বাংলাদেশে কুকুরকে ইনজেকশন দিয়া সমস্ত সিটিতে মারা, এটা বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নিষেধ। আগে ছিল খুলনা সিটিতে, আগে ছিল সিটি কর্পোরেশন আসতো আর রাত্রে ধরতো আর ইনজেকশন দিয়ে গাড়ি ভরে নিয়ে যেত। এখন প্রতিদিন রাত্রে খুলনা শহরে প্রত্যেক গলিতে কুকুর সম্মেলন করে, কিন্তু কোন সিটি কর্পোরেশন এটার দিকে চোখ উঠায়ও দেখায় না। কেন দেখে না? কেননা সুপ্রিম কোর্টের রায়। প্রাণীবাদীরা জিতা গেছে, প্রাণীকে এইভাবে মারা যাবে না। সে নিজে নিজে মরবে ভিন্ন কথা, এইভাবে তাকে মারা দণ্ডনীয় অপরাধ।